গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে ভারতের সাথে যে তার ইলিশ কূটনীতি ছিল সেখানেও আসে পরিবর্তন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে দেয়। তাতে করে ভারতের ইলিশের বাজারের বাংলাদেশি ইলিশের যে চাহিদা ছিল তা মেটাতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। তবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে ভারতের মাছ বিক্রেতারা অবৈধভাবে আমদানি করতে শুরু করে ইলিশ। আসন্ন দুর্গাপূজায় ইলিশের চাহিদা মেটাতে সীমিত হিমায়িত স্টকে থাকা ইলিশ আকাশচুম্বী দামে বিক্রি করছে অনেকে। রাজধানী দিল্লিতে বাংলাদেশি ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩,০০০ রুপি, যা বাংলা টাকায় প্রায় ৪২০০ টাকা। রেস্তোরাঁগুলো তাদের উৎসবের মেনুতে ইলিশের দাম বাড়ানোর কথা ভাবছে। এতে রেস্তোরাঁর ইলিশ খেতে হলে গ্রাহকদের গুনতে হবে বাড়তি টাকা। পরিচয় প্রকাশে অনিচ্ছুক দিল্লির সিআর পার্ক মার্কেট 1 এর এক মাছের দোকানের মালিক জানান, তিনি এবং আরও অনেকে অবৈধভাবে পাচ্ছেন ইলিশ মাছ। তারা প্রতি কেজি ইলিশ ৩,০০০ রুপিতে বিক্রি করছেন। তিনি বলেন, দুর্গাপূজা আসছে, বাঙালি ক্রেতারা ইলিশ চায়, আমাদেরকে তাদের চাহিদা মেটাতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের একজন মাছের পাইকারি বিক্রেতা জানান, তিনি প্রতি কেজি ইলিশ ২,০০০ রুপিতে বিক্রি করছেন। একটি মাছের আকার কমপক্ষে ১.৫ কেজি। তিনি বলেন, গোপন চ্যানেলের মাধ্যমে অবৈধভাবে মাছ ভারতে আসছে। ভারত তাদের সবচেয়ে বড় আমদানিকারক। নিষেধাজ্ঞার আগে কলকাতা ও দিল্লিতে তাজা ইলিশ বিক্রি হতো ১২০০ থেকে ১৫০০ রুপি প্রতি কিলো। চেন্নাইয়ের আদিয়ার জেকে ফিশ স্টলের করিম ভাই একমাত্র বিক্রেতা যিনি চেন্নাইয়ে বাংলাদেশি ইলিশ বিক্রি করেন। তিনি তার সমস্ত হিমায়িত স্টক বের করে নিয়েছেন, যা হট কেকের মতো বিক্রি হচ্ছে। সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ কেজির মতো। তিনি প্রতি কেজি ইলিশের দাম ১৬০০ রুপি থেকে ২,০০০ রুপি পর্যন্ত দাম বাড়িয়েছেন। তিনি জানান, উৎসব শেষ হলে ১ মাস পরে দাম কমবে। চেন্নাই ভিত্তিক ক্লাউড কিচেন আহারের মালিক অত্রি কুমার সিনহা বলেন, কাঁচা ইলিশের দাম এত বেশি যে এক টুকরো ভাপা ইলিশ ৫০০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছি।